বন্ধুরা, মেট্রো রেলের টিকিট কাটা সহ ওঠা নামার সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমরা গেলাম, গিয়ে এই সিরিয়ালে আসলাম। হ্যাঁ, সিরিয়ালে যাওয়ার পর বিশাল সিরিয়াল এখানে। এই সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমি মাথায় আসলাম। এরপর আমি টিকিটের করার জন্য একক যাত্রায় ক্লিক করলাম। তারপর যে জায়গায় যাব সেই স্থানে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক আছে ক্লিক করলাম। তারপর আমি টাকা দিলাম। টাকা দেওয়ার পরে আমাকে প্রথমে কার্ড দেবে। কার্ড, এই কার্ড বের হচ্ছে দেখুন। এই কার্ড বের হলো। তো কার্ড, এই কার্ড বের হয়েছে। কার্ড বের হওয়ার পর আমার যে বাকি টাকা, এই বাকি টাকা আমাকে কিন্তু এখন থেকে লোড দিয়ে দিতেছে। এই আমি বাকি টাকা নিলাম। নিয়ে আমি টিকিট কাটার প্রক্রিয়া কিন্তু আমাদের শেষ। এবার আমরা তিনতলায় ওঠার চেষ্টা করলাম। তিনতলায় উঠবো। এই যে রওনা দিয়েছি, তিনতলায় যেতে হলে এই টিকিট দিয়ে আমার পাস পাস করতে হবে আগে। এই টিকিট মেশিনে দিতে হবে, লাগাতে হবে, না লাগালে আমাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। তো আমি এখানে টিকিটটা এখন এই যে লাগাইলাম। টিকিটের আর কি নিষ্প্যাস আমি এখানে ওই টাচে স্পর্শ করার পর আমাকে পারমিট দিল। আমি উপরের দিক গেলাম। তো আজব বিষয়, উপরের দিক যাইতে দেখুন এই যে এই পাশ আর কি নিচে লাগাবেন। আমি উপরের দিক যাইতে আছি। তো এখন আমি আর কি লিফট সিঁড়িতে উঠবো। সিঁড়িটা হচ্ছে লিফটের সিঁড়ি তিনতলায় ওঠার জন্য। তৃতীয় তলায় আপনার এই সিঁড়িটা হচ্ছে লিফটের সিঁড়ি। কেউ লিফট চলন্ত অবস্থায়, কেউ হাঁটতে আছে, আবার কেউ দাঁড়িয়ে আছে। অটোমেটিক আপনি তিনতলায় উঠে যাবেন। তো বন্ধুরা, এই আমি তিনতলায় উঠে গেলাম। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে গেলে যে বলবেন না, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম। এই যে আমি তিনতলায় ওঠার পর এখানে দেখুন অনেক লোক ভিড় করে আছে। এখানে একটা আজব বিষয় আছে। সেটা হচ্ছে এই যে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, কারণ বৈদ্যুতিক লাইন তো কারেন্টের লাইন, ভিতরে কারেন্ট। এই যে গেটগুলা ট্রেন আসার পর, ট্রেনের গেট এবং ওই এই গেটটা একসাথে খুলবে, দুইটা গেট। এই দেখুন আমাদের বাইকগুলো প্রতি 10 মিনিট পর পর ট্রেন আসে। ঠিক আছে, প্রতি 10 মিনিট পর পর ট্রেন আসে। এই যে ট্রেন এসেও গেছে। খুব স্পিডে ট্রেন আসে এবং প্রতিটা বগি অনেক বিশাল বিশাল। সবাই দাঁড়িয়ে থাকে আর কি, বেশ সময় লাগে না এক জায়গা থেকে আরেক জায়গা যেতে। এই দেখুন এই গেটটা খুলতেছে। গেট এবং আপনার দু দরজা একসাথে খুলবে। মেসিং হয়ে গেছে, কিন্তু গেট এবং দরজা মেসিং এক সমান সমান। এবার দেখুন এই দুইটা একসাথে খুলে গেল, গেট এবং দরজা। এই আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে দেখুন অনেক লোক গাদাগাদি দাঁড়িয়ে আছে। মহিলাদের জন্য আলাদা বগি আছে, কিন্তু অনেক মহিলা তারপরও ঢোকে পুরুষদের ভিতর ভুললে আর কি, যারা নতুন ঢোকে। এই যে আমরা এই ভিতরে আর একটা বিষয়, দরজার উপরে আপনার কোন কোন স্টেশনের পর কোন স্টেশন সব লেখা আসে। 5টা 6টা স্টেশন লেখা আছে, এই স্টেশনের পরে এই স্টেশন, এই স্টেশনের পরে এই স্টেশন। এগুলা আপনার কি এই দরজা, এই যে গেটটা, এই গেট কিন্তু লাগিয়ে যেতেছে, এখন আটকে যাবে দুইটা গেট। এখানে আগে সামনের গেটটা আটকে ট্রেনের, তারপর ওইটা আটকে বাইর সিটেরটা। আর উপরে আপনার পাবেন আপনি। বন্ধুরা, ট্রেনের দরজা কিন্তু এই বন্ধ হয়ে গেল। এখন ট্রেন ছাড়বে। তো দেখুন ট্রেন ছাড়তে আছে, এই আল্লাহ নাম লইয়া। এই ট্রেন ছাড়লো। হুম, ট্রেন ছাড়তে আছে। রাত্রের বেলায় ভিডিও করছি তো, সেই জন্য আর কি বাহির থেকে অত সুন্দর সিনে না। এই ট্রেন ছাড়ার পর এই আমরা স্টেশনের কাছাকাছি আসে যাইতেছি। আমি উঠছিলাম ফকিরাপুল থেকে মিরপুর 11, সরি পল্টন থেকে মিরপুর 11 উঠছিলাম। তো বন্ধুরা অবশ্যই এই যে এখন এই নামার সময় এইটা আছে ক্লিক করতে হবে, যেটা আছে এটা আছে, ক্লিক না করলে আপনাকে বের হতে দেবে না। ঠিক আছে, ওই ভিতরে ইয়ে আছে, এইটা আটকে গেলে যায়। তো এই টাচে আমরা ক্লিক করলাম। টাচে ক্লিক করার পর আমরা বেরিয়ে গেলাম। ঠিক আছে, এই সবাই বেরিয়ে গেছে আল্লাহ নাম লইয়া। বাহির হওয়ার পর এখান থেকে আমরা নিচের দিক যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আর কি সে লিফটেলা সিঁড়িগুলো নাই। হ্যাঁ, এখান থেকে আমরা হেঁটেই নামছি। যাক বন্ধুরা,
আপনাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি দেখালাম। আর আপনাদেরকে বারবার সিগন্যাল দেবে, ট্রেন চলার সময় কোনো মতেই ট্রেনের দরজার পাশে থাকতে পারবেন না। এটা খুবই সাবধানে খেয়াল রাখবেন। আর জাল সেরা নোটগুলো মেশিন গ্রহণ করে না। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানালাম, অবশ্যই সাবস্ক্রাইব